নমস্কার। বিব্যক্তিত্ব থেকে আবার চলে এলাম আপনাদের কাছে। আজকে একটা এটা এখনো নিউজ হয়নি, যদিও জানি না আমাদের এইখানে নিউজ হবে কি না। তবে এইটা আপনারা সার্চ করলে গুগলে পেয়ে যেতে পারেন ঠিক সাইডে গেলে। তবে এটা কিন্তু একটা ভয়ঙ্কর দিকে আমাদের পৃথিবী বিশ্বের যেসব দেশগুলো আছে তাদের একটা ভয়ঙ্কর সেন্টিমেন্ট কাজ করতে শুরু করে দিয়েছে, বিশেষ করে দুই দেশের মধ্যে, আমেরিকা এবং চায়না। সেটা নিয়েই সামান্য কিছু নিজে যেটা বুঝতে পারলাম, তো সেইগুলোই আপনাদের কাছে বলছি। দেখুন, ইউএসএ গতকালে খবর, ইউএসএ চায়নার ওপর 280% ট্যাক্স ওদের গুডসের ওপর লাগিয়ে দিয়েছে। আমরা যেটা বলি ট্যারিফ লাগিয়েছে 280%। তার আগে ছিল 245, আবার 35 বাড়িয়ে 280 থেকে 285 গতকাল পর্যন্ত। আর বাকি দেশগুলোতে 90 দিনের একটা রিল্যাক্সেশন আছে বাকি দেশগুলোতে। তার মধ্যে ধরুন কানাডা আছে, মেক্সিকো আছে, আরও 75 দেশ আছে। তার মধ্যে ইন্ডিয়াও আছে, কিন্তু ইন্ডিয়ার ট্যারিফটা খুব বেশি নয়। কেউ কেউ বলছে যে এটা ট্রাম্প প্রশাসন খুব বাজে কাজ করছে। কেউ কেউ বলছে না, উনি তো একজন বিজনেসম্যান, উনি ব্যবসাটা ভালো বোঝেন। তো গ্রেট মেক আমেরিকা গ্রেট এগেন, যে উনি যে কথাটা বলেছিলেন সেই অনুযায়ী উনি কাজ করছেন। কেননা এই চীনের সাথে আমেরিকার বাণিজ্যটা একটু এই লাস্ট 2024 যেটা গেল, সেটা একটা গোল গোল হিসেব পাওয়া গেছে। সেটা হচ্ছে আমেরিকা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে রিচেস্ট পারচেজার। যত লাক্সারিয়াস গুডস আছে, যত আপনার এই আর কি ইলেকট্রনিক্স জিনিস আছে, সেগুলো হচ্ছে আমেরিকা হচ্ছে লার্জার ইউজার ওয়ার্ল্ডের মধ্যে। সুতরাং সবাই চায় যে আমেরিকাকে বিক্রি করতে। আর আমেরিকার মধ্যে সেরকম কোনো এইসবের কোনো ফ্যাক্টরি নেই প্রোডাক্টের। সুতরাং সারা বিশ্বের যদি বলতে পারেন ম্যানুফ্যাকচারিং হাব, সেটা চায়না করে রেখেছে নিজেদের দেশে। ধরুন নাইকি, অ্যাডিডাস, গুচির যে ব্যাগ, তারপর ইটালিয়ান যে ব্যাগ আছে, ফ্রান্সের যত নামি দামি ব্র্যান্ডের সব জিনিস, সব কিন্তু চায়না বানায়। চায়না বানিয়ে ওই দেশে পাঠায়। চায়না হয়তো যেটা $1400 দাম নিচ্ছে, সেটা হয়তো ফ্রান্সের যে কোম্পানি বেচছে সে হয়তো $14,000 বিক্রি করছে। ঘড়ি থেকে শুরু করে সব কিছু। এই হচ্ছে ব্যাপার। চায়না সবাইকে জিনিস ম্যানুফ্যাকচারিং করে দেয়, তারা নিজের নিজের ব্র্যান্ড লাগিয়ে সেটা বিক্রি করে। সেটা এইমাত্র ধরা পড়লো গতকাল। এইবার আমেরিকা থেকে আমেরিকা চায়নার থেকে সামান কেনে এক বছরে নিয়ার অ্যাবাউট 139.5, ধরুন $140 বিলিয়ন ট্রেড হয় চায়নার সাথে আমেরিকার। চায়না এক্সপোর্ট করে $140 বিলিয়ন। আর তার মধ্যে কি কি আছে? তার মধ্যে আছে আপনার নানা রকম গার্মেন্টস, ম্যাক্সিমাম গার্মেন্টস। তারপরে আপনার হচ্ছে ফার্নিচার, ওদের তো ইকোনমিক 30% হচ্ছে ফার্নিচারের উপর ডিপেন্ডেন্ট। তারপরে ধরুন লাক্সারিয়াস যত গুডস আছে, যত ইলেকট্রনিক্স আইটেম, সে আপনার ধরুন মোবাইল থেকে বলুন, আপনার টিভি, তারপরে আপনার হচ্ছে ইলেকট্রনিক্স গাড়ি, তারপর হচ্ছে ব্যাটারি কার, তারপর হচ্ছে যে আপনার তারপর হচ্ছে ওয়াশিং মেশিন, যাবতীয়, এমনকি মিক্সার গ্রাইন্ডার। তারপরে আপনার হচ্ছে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে রেয়ার আর্থ মিনারেলস, সেটা চায়না এক্সপোর্ট করে। সব মিলিয়ে 140 গোল $140 বিলিয়ন।
আর আমেরিকার থেকে চায়না মাল কেনে, মানে আমেরিকায় এক্সপোর্ট করে চায়নাকে, সেটা হচ্ছে 12.5 কি 13 বিলিয়ন ডলার। তার মানে ট্রেড যে ডিফারেন্সটা দেখুন, 105 থেকে 110 বিলিয়ন ডলার, সেটাই কিন্তু ট্রাম্প এসে ধরেছে যে আমি যত মাল তোমার থেকে কিনবো, তোমাকেও আমার দেশ থেকে ঠিক ততটা না হলেও অন্তত 60% তার মাল কিনতে হবে। এইখানেই ট্রাম্প ধরেছে এবং এইখানে ট্যারিফটা লাগিয়েছে লাস্টে 285, মানে প্লাস হচ্ছে ভিয়েতনামকেও লাগিয়েছে। ভিয়েতনামের সঙ্গেও ইউএসএ ট্রেড ডেফিসিট, ভিয়েতনামও 110-15 বিলিয়ন ডলার এক্সপোর্ট করে আমেরিকাকে, আর আমেরিকাও ওইখানে এক্সপোর্ট করে ওই 10-11 বিলিয়ন ডলার। তো সুতরাং কতটা ট্রেড ডেফিসিট, সুতরাং আর হচ্ছে আমেরিকা কি এক্সপোর্ট করে, আমেরিকা করে ধরুন সোয়াবিন, আরও সামান্য কিছু নানা রকম, আর তো চীন তো কারুর থেকে কোনো আর্মস কেনেও না, কিচ্ছু নয়, যা করে ওরা সব ওই কপি পেস্ট করে নিজেরাই বানায়। সুতরাং চীন কারুর থেকে সেরকম কিছু জিনিস কেনে না, বরঞ্চ সাপ্লাই করে সারা পৃথিবী জুড়ে। এইবারে ট্রাম্প যখন ট্যারিফটা লাগিয়েছে, চীনের অর্ধেক মাল আবার ভিয়েতনামে কোম্পানি করে ভিয়েতনাম থেকে বানায়। চীনকে যখন চুরি টাইট করছে ট্রাম্প কিন্তু প্রথমে এসেই সবাইকে ট্যাক্সেশন করে দিয়েছিল। তার মধ্যে প্রত্যেকে বলেছিল যে প্রত্যেকে আমার সাথে যোগাযোগ করবে, তারপরে আমি ভাবনা চিন্তা করে দেখবো। সেখান থেকে 75 কান্ট্রিজ কিন্তু ফোন টোন করে বলেছে ঠিক আছে, আমরা একসাথে বসে ঠিক করে নেবো, তুমি যেটা করছো তোমারও যেন ইকোনমি ঠিক থাকে, আমারও যেন ইকোনমি ঠিক থাকে, আমরা মানে বসে টেবিলে বসে আমরা ঠিক করে নেবো। ট্রাম্পের সাথে ফোনে তাদের কথা হয়ে গেছে, কিন্তু চীন ফোন করবে না। চীন বলছে যে ড্রাগন কারুর কাছে ঝুঁকবে না, ও ফোন করবে না। কিন্তু চীনের যেটা ব্যাপার, চীনের যে যারা ওইখানে যারা চাইনিজ আছে তাদের সাথে চীনের চুক্তি যে তোমরা কাজ করো, তোমাদের যাবতীয় হসপিটালিটি, যাবতীয় থাকা, যাবতীয় আইসি, যাবতীয় মানে লাক্সারিয়াস জিনিস তো মানে তোমাকে আমরা প্রোভাইড করব, কিন্তু কন্ডিশন যে আমরা যেটা আইন করব বা আমরা যেটা বিদেশের সাথে যা চুক্তি যা হবে, আমাদের যেটা মানে আইন হবে বা রুলস হবে, সেটাকে এই জনগণকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। চীনা পিপল তাই করেছে। কিন্তু এই মানে এখনকার দিনে এই চীনে এর মধ্যে যেটা আচ্ছা আরেকটা কথা, যুদ্ধ ধরুন তো 3 রকম হয়। একটা হচ্ছে সামরিক যুদ্ধ, হলো এয়ারফোর্স গুলি করছে, আপনার হচ্ছে নাবিক, তো আপনার হচ্ছে জলসেনা, তারপর হচ্ছে পদাতিক সেনা, এই একটা। আরেকটা হচ্ছে ইকোনমিক ওয়ার হয়, যেটা ভাতে মারা। আর মানে এখন যেটা চায়নার সাথে আমেরিকা রয়েছে, সেটা হচ্ছে কালচারাল ওয়ার, কালচারাল যুদ্ধ শুরু হয়েছে। এইটাই কিন্তু বড় সাংঘাতিক, কেননা চীনেতে যত কেএফসি, তারপর আপনার হচ্ছে যে ওই স্টার ওয়ার্কস যে সবগুলো ছিল, সব বন্ধ। কোনো চাইনিজ লোক ওদের এত দেশকে ভালোবাসে, এত সেন্টিমেন্ট ওদের, যে তারা কেউ কোনো আমেরিকান ব্র্যান্ড জামা কাপড় তো পরবেই না। প্লাস হচ্ছে তারা কোনো এইসব রেস্টুরেন্ট হোটেলে খেতে যাবে না, রাস্তায় বার্গার বানাচ্ছে ওই ফুটপাতে, তারা কিন্তু ওই চাইনিজ লোকের থেকে খাচ্ছে। কিন্তু তারা আর ওই মানে আর কি স্টার ওয়ার্সও যাচ্ছে না, আর আপনার হচ্ছে আর কি কেএফসিতেও যাচ্ছে না। সুতরাং দেখুন, প্লাস ওরা হচ্ছে আমেরিকান গান মানে ইংলিশ সং শোনা বন্ধ করে দিয়েছে। কোনো জায়গায় ওরা এখন ইংলিশ সং শোনে না, ওরা এখন মানে আমেরিকান গানটাকে ওরা বলছে যে এটা হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট, মানে আমাদের অ্যান্টি কালচার, মানে আমাদের কালচারটাকে ধুয়ে মুছে সাফ করে দেবে। সুতরাং ওরা পুরো আমেরিকাকে কালচারালভাবে বয়কট শুরু করে দিয়েছে। যেমন এই জিনিসটা পাকিস্তানের সাথে যেমন আমাদের আছে, আমাদের মানে যেটা নেহেরু যেটা করে গেছিল, যে এই পাকিস্তানিকে দেখলেই মানে পাকিস্তানের নাম শুনলেই আমরা যেমন আর কি তেলে বেগুনে জ্বলে উঠি, হ্যাঁ ঠিক সেরকম। মানে একটা কথা মনে পড়ে গেল বলতে গিয়ে, আমি একবার ব্যাংকক গিয়েছিলাম, তখন আমরা ট্রিপ নিয়ে যেতাম। তো ব্যাংককে আমি একটা ওইখানে আপনার 7-11, তারপর এইসব মানে ছোটো ছোটো শপিং দোকানগুলো আছে। তো ওইখানে গিয়ে আমি একটা দেখলাম যে ড্রাই ফ্রুটের একটা প্যাকেট ছিল। তো আমি ড্রাই ফ্রুটের প্যাকেটটা দিয়ে দেখলাম কারা বানিয়েছে, দেখলাম যে মেড ইন পাকিস্তান থেকে এসছে।
তো সঙ্গে সঙ্গে আমি ওটাকে মানে কিনলামই না, মানে ইচ্ছে ছিল ওখান থেকে কিনে নিয়ে আসার, আমি কিনলামই না, এইটা আমি পয়সা দিয়ে কিনবো, তারপরে এই পয়সাটা পাকিস্তানে যাবে, কোনো জেহাদি এই টাকা দিয়ে আবার বোম কিনে কোনো আর কি ভারতীয়কে মারবে। সুতরাং পাকিস্তানকে বয়কট করো। ঠিক এখন মানে আমেরিকার সাথে চীনের ঠিক সেই ব্যাপারটা হয়েছে। দেখুন, যদি যুদ্ধ হতো, সামরিক যুদ্ধ হতো, হতো, তাহলে কিন্তু আবার দুই রাষ্ট্রনায়ক দুই জায়গায় বসে টেবিলের মধ্যে সেটাকে মিটিয়ে নিতে পারতো, গলা জড়ে যদি করে হ্যান্ডশেক করে সেটাকে মিটিয়ে নিতে পারতো। কিন্তু যখন দুই দেশের নাগরিকরা যখন নাগরিকের সেন্টিমেন্টে যখন এই জিনিসটা ঢুকে যায়, সেটা কিন্তু প্রচণ্ড খারাপ। সেটা আপনি তো দেখতে পাচ্ছেন, আজ থেকে 75 বছর তো হতে চললো বা হলো, পাকিস্তানের সাথে আমাদের কি সম্পর্ক। সুতরাং চীনের সাথে চীন এটা মেনে নিতে পারছে না যে চীনকে যদি বয়কট করে তাহলে চীনের জিনিস তো কোনো জায়গায় যাবে না। সুতরাং চীনের জিনিস না গেলে চীন আস্তে আস্তে চীন একটা মহা মানে ইকোনমিক্যালি স্ট্রং, মানে আমেরিকা হচ্ছে মানে মিলিটারি আর হচ্ছে ইকোনমিক্যাল, এই দুটোতেই স্ট্রং। রাশিয়া হচ্ছে মিলিটারিতে স্ট্রং, চীন হচ্ছে ইকোনমিকভাবে স্ট্রং। সুতরাং এই অবস্থা থেকে শি জিনপিংকে যদি ওই মানে ওদের তো ব্যাংক ধরুন দেউলিয়ার মতো অবস্থা, এইটা যদি হয়ে যায় তাহলে ও তো আর দেশের জনগণকে সব মানে ঠিক রাখতে পারবে না। সুতরাং এই মানে ওয়ার্ডটা কিন্তু আস্তে আস্তে কালচারাল ওয়ার্ডে যদি পরিণত হয়ে যায়, তাহলে কিন্তু আগামী দিনে একদম চিরশত্রু যাকে বলে, তাহলে আমরা পৃথিবীতে আবার দেখতে পাবো যে আবার নতুন করে কেউ কারুর চিরশত্রু মানে হতে যাচ্ছে। যেমন হচ্ছে মানে আর কি জুইসকে যেমন ইসলামরা দেখতে পারে না, মানে আর কি আপনার মানে জুইস যারা আছে মানে ইসরায়েলিদের তারা দেখতে পারে না, এগুলো হচ্ছে চিরশত্রুর মতো হয়ে গেছে। তো এটা কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে। আজকে রাখি, আবার সামনের দিন দেখা হবে। জয় ভারত, জয় হিন্দ।